শুভ দুপুর বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছে, সুস্থ আছে, আর আমরাও ভালো আছি। এখন বাজতে হচ্ছে 1:55 আর আমার রান্না বান্না হয়ে গিয়েছে। আর কি কি রান্না করেছি চলো দেখাই। আর ভিডিওটা এখন থেকে শুরু করলাম। প্রচন্ড গরম লাগছে, প্রচন্ড মানে কি বলবো আর তোমাদেরকে। তো চলো, এদিকে গ্যাস ট্যাস ভালোভাবে মুছে টুছে নিয়েছি, দেখো মুছে ওই পাশটা ঢেকে দিয়েছি, কারণ হচ্ছে বৃষ্টি টিষ্টি যদি আসে তাহলে ছিটা যেন না আসে। আর গ্যাস আমি নামাইনি, কারণ গ্যাস উঠানামা করে করে গ্যাসের এই গোড়া থেকে না গন্ধ বেরাচ্ছে প্রচণ্ড। যখন রান্না করতে যাই তখন গন্ধ বেরায়, তো তার জন্য আর গ্যাস নামাইনি, গ্যাসটা ওইখানে রেখেছি। আর একটু সাদা তাবু আছে ঘরে, সেই তাবুটা ভেবেছি ওই ওই গোড়াটা দিয়ে খানিকটা, মানে এতটা, এর থেকে একটু বেশি করে নিচটাই লাগিয়ে দেবো, তাহলে ওপর থেকে যে জলটা পড়ে সেই সানসেটে পড়ে, আর সানসেট থেকে লাফিয়ে ভেতরের দিকে আসে। তো সেটা আর ভিজবে না, গ্যাস ট্যাসগুলো আমার ওইখানেই থাকবে, আর অসুবিধা হবে না, নোংরা টোংরাও পড়বে না। তো সেটাই ভেবে রেখেছি। এখন দেখা যাক কতটা কি করতে পারি। এইখানে সমস্ত কিছু ঢেকে ঢুকে রেখেছি, ওই যে এইখানটাতে। আর এটা হচ্ছে গত দিনের লুচি ভেজেছিলাম, তারই তেল রয়েছে। আর এইখানটাতে রয়েছে হচ্ছে ভাত, এই যে এখনও কেউ খাইনি, যেহেতু একটু মানে আগেই ভাতটা নামালাম, আর এখনো পর্যন্ত খাওয়ার মানুষ আসেনি, তো আসলে পরে তারপরে খাওয়া দাওয়া করব। আর এখানে রয়েছে হচ্ছে উচ্ছে ভাজা, এই দেখো একটু কড়া করেই ভেজেছি, কারণ এরকম কড়া করেই খেতে ভালো লাগে। তো উচ্ছে ভাজা করেছি শুকনো শুকনো করে। আর এইখানে রয়েছে হচ্ছে ভেন্ডির চচ্চড়ি, ভেন্ডির চচ্চড়িটাও শুকনো করে করেছি। এই যে কালার দেখো অসাধারণ এসছে, খুব ভালো লাগে এরকম চচ্চড়ি খেতে, বাবারও খুব ভালো লাগে, আর সাথে তোমাদের দাদাভাইও খেতে খুব পছন্দ করে। আর এইখানে রয়েছে হচ্ছে লাল শাক, লাল শাক ভাজা রয়েছে এখানে। আর এটা ঢাকি, এইটা দিয়ে যেন নোংরা না পড়ে, যেহেতু খাবার রয়েছে নিচে, তার জন্য আমি এই ঝুড়ি টুড়ি দিয়ে অত বেশি ঢাকি না। তাও ঢাকলেও কি করি জানো, তারা দেখাচ্ছি, এই যে এইভাবে রেখে দেবো, তাহলে নিচটাই নোংরা পড়বে না, তাই এইভাবেই রাখা ছিল। আর এইখানে রয়েছে হচ্ছে তরকারি, সেটা হচ্ছে এই যে প্লেটটা ভাঙা, কিন্তু দেখো গরম পেয়েছে আরও ফুলে গেছে। এই দেখো আলু দিয়ে ওল দিয়ে রান্না করেছি, একটু ঝোল ঝোল করেছি। আর একটু ইয়ে করতে হতো, গাঢ় করতে হতো, ভুলে গিয়েছিলাম, বুঝেছো কেন জানো? ভেবেছিলাম রাত্রেবেলাও খাবো, কিন্তু রাত্রেবেলায় খাবো কিনা জানি না, এর গ্যারান্টি আমি দিতে পারছি না। বেশি বেশি হয়ে গেছে এই যে এইখানটাতে। রাত্রে একটুখানি করব ঘুগনি, তার জন্য মটর ভিজিয়ে রেখেছি এটাতে। আমার না আবার কাঁচা মটর, কাঁচা ছোলা এগুলো ভালো লাগে, ঠিক আছে। আর সেদ্ধ মেদ্ধ হলে আমার ভালো লাগে না, এমনি ঘুগনি ঠিক আছে, কিন্তু ওই যে আলগা সেদ্ধ করে ওই যে মাখা টাকা মেখে দেয় না, একেবারে খেতে পারি না। তো গতদিন মাখা খেয়েছিলাম, সেই মাখার মধ্যে কাঁচা ছোলা দেয়নি, কাঁচা মটর দেয়নি, দিয়েছে হচ্ছে সেদ্ধ ছোলা সেদ্ধ মটর। তো ওই খেতে আমার প্রচণ্ড কষ্ট হয়েছে, ভালোও লাগেনি মাখাটা, যেভাবে মেখেছে না, ওর থেকে বাড়িতে মনে হয় আমি মাখলে মনে হয় এর থেকে ভালো হবে। তো কি আর করা, আমার আবার ওই মাখা টাকাতে চানাচুর দিলে ভালো লাগে না, ওই যে গাঁঠিয়া টাঠিয়া দেয় না বড় বড় লম্বা লম্বা, ওগুলো খেতে ইচ্ছা করে না। যাই হোক, আমার একার পছন্দের তো আর সবার পছন্দ না, সবার নিশ্চয়ই ভালো লাগে, আমার ভালো লাগে না। তো এখন হচ্ছে আমি একটু মটর নিয়ে নিয়েছি, দেখো অনেক কটাই নিয়েছি, একটু নয়, মটর নিয়ে নিয়েছি, কারণ প্রচণ্ড পেয়েছে খিদে। তো এইটুকু খেয়ে একটু জল খাই, তোমাদের দাদাভাই আসবে, দিয়ে তারপরে খেতে বসবো। আর বাবার আস্তে আস্তে 3টে 5-10 বেজে যাবে, তো অনেক সময় আছে 3টায় চলে আসে, ঠিক আছে। যে এখন যেহেতু কাজ করে সাইকেল নিয়ে যায়, অনেকটা সময় লেগে যায়, আধা ঘন্টা সময় লেগে যায়। এইদিকে এই যে মাতব্বর চলে এসেছে, আর এসে খেতে বসে গেছে। বললাম একটু ভিডিও করে দিতে, এসব কোনো খেয়ালই নাই, মানে এসব করবে না, নিজের কাজটুকুই বোঝে, আর কিছুই না। তো যা রান্না করেছি তাই এই যে সাজিয়ে গুছিয়ে দিয়ে দিয়েছি থালাতেই, এমনি বাটি মাটিতে দিইনি সাজিয়ে। কি লবণ হয়নি ওতে? একটু কম হয়েছে। আর এইদিকে যে আমিও খাবার বেড়ে নিয়েছি, কারণ আমার তো এমনিও খিদে পেয়েছে। আর এদিকে তরকারি নিয়েছি, বাবার তরকারিটা তুলে রাখলাম, আর এমনি এখান থেকে যদি লাগে তারপরে দেবো, আর এমনি আলাদা করে তুলে রেখে এসছি আগে। কেমন হয়েছে? ভেন্ডিটা এইভাবেই ভালো লাগে, আর ভাজাটাই ভালো লাগে, তাছাড়া আদার্স কিচ্ছু ভালো লাগে। কী করবা, ওইদিকে তাকাচ্ছ, অ্যাঙ্গেল ফুটো করে নিয়ে চলে এলা, লাগাবে নাকি এটা এখন? এখন খেয়ে দে। আচ্ছা, তুই এই তো চুল ছিঁড়ে পারলি আমার।
ছাদ ছাদ, এই কানের ফুটোর মধ্যে পড়ে, কানের ফুটোর মধ্যে পড়ে দিচ্ছে, চুলে দিতে হয় এগুলো। আর এই নোংরা কোথা থেকে পেলি? নোংরা ঝাড়, কোথা থেকে নোংরা নিয়ে এসছিস? ঝাড় ঝাড় ঝাড়। এটা তোমার ছাতা। আমার ছাতা? এই ছাতায় তো জল আটকাবে না গো। হ্যাঁ, এটা তো জল আটকাবে না, আমি ভিজে যাবো তো। এই ছাতাটা বড়, এই ছাতাটা বড়। বড়, এটা বড়। কি বড়? এই ছাতাটা মাথায়, এই ছাতা বড়? এই বৃষ্টি পড়লে এটা মাথায় দেয়। ও হয়, আচ্ছা না, ঠিক আছে। আর কোন করা? এইভাবে কর। না, ওখানে করো। বৃষ্টি পড়ে, টাপর টাপর। বৃষ্টি পড়ছে। এদিকে বন্ধুরা একটু রেডি হয়ে গেছি, আর এখন বাজতে হচ্ছে অনেক বেজে গেছে 5টা 5। তো এইদিকে এই যে নামিয়ে নিয়েছি গ্যাস, কারণ একটু যাচ্ছি লালবাগে, তো যদি বৃষ্টি টিষ্টি আসে তখন আবার ভিজে টিজে যাবে। আর খাবার দাবার মোটামুটি রাত্রেকার রেডি করেই রেখে গেলাম, দেখাইনি তোমাদেরকে কি রান্না করেছি, সেটা হচ্ছে রাত্রেকারই দেখাবো যে কি খাবার খাবো, ঠিক আছে। আর এমনি থালা বাসন রয়েছে, যে এইখানে থালা বাসন রেখে যাচ্ছি, শুধু গ্যাসটা আর খাবার দাবারগুলো একটু নিচে নামিয়ে রেখে গেলাম, যদি বাই চান্সে লাইসেন্স নাই, বৃষ্টি আসলে দেখা গেলো ছিটা টিটা দিল, তখন হচ্ছে হয়ে যাবে, মানে ভিজে যাবে। তার জন্য তোমাদের দাদাভাই বললো যে নিচে নামিয়ে দিতে। আর ওই বাড়িতে যাব, ওই বাড়ি হয়ে তারপর হচ্ছে বাজার যাবো, এই যে তার জন্য বাজারের ব্যাগ নিয়ে নিয়েছি। আর নেবো হচ্ছে ওভেন, তোমাদের দাদাভাই হচ্ছে গ্যাস নিয়ে নিয়েছে, আর আমি নেবো হচ্ছে ওভেন। যে ওভেনটা হাতে ধরতে হবে আমাকে, আর বাদ বাকি মালপত্র এইখানেই নিয়ে নিয়েছি। আর ওইদিকে ও বাইরে বেরিয়ে গেছে, আর আকাশে কিন্তু প্রচুর মেঘ, আজকে প্রচুর মেঘ, মুরগি ছেড়ে দিয়েছে বাইরে, এখন একটু দৌড়ে বেড়াবে, এই দেখো। আর আকাশে প্রচুর মেঘ হয়েছে, আর এই যে আমার জন্য দাঁড়িয়ে রয়েছে মানে হাঁটাচলা করছে। চলো এটা আমি উঁচু করে নিয়ে যাই, আর দরজাটা ভেতর থেকে হচ্ছে লাগিয়ে দিই, কারণ বাবা রয়েছে ঘরে। চলো এই যে এটা হাতে ধরে নিয়ে যেতে হয়, আর গ্যাসটাকে চাপিয়েছি এইভাবে, একটু অসুবিধা হবে যেতে তোমার। চলো চাপি, খোলা গেছে সব। সামনে করে দোকানে একটু দাঁড়াবা। কি করবো বলো, কি করবো ওটাকে? আর কি সুন্দর লাগছে, চকচক চকচক করছে। চলো হলো কাজ, এখন চলো। ওই গেঞ্জিটা খুলে গেছে, ওইটাতে পয়সা থেকে গেছে। দেখেছো, এসেছে কতদিন পর দেখলাম তোদেরকে। এই যে বিস্কিট নিল, বিস্কিট দিচ্ছে। আর উনি তো ওইখান থেকেই নড়ে না, একবারে নমস্কারভাবে বসে যাবে। আর গোফলু তো একবার পায়ের গুড়াই চলে এসেছে। যাই একটু বাজার যাবো, বাজারে গিয়ে আবার ওই বাড়িতে সকালে আসবো।
বৃষ্টি পড়ে জিরি জিরি, তারপর তো পরে বৃষ্টি পড়ে। হ্যাঁ দরজা লাগিয়ে দাও, দরজা লাগিয়ে দাও, আমরা বেরোবো আবার, দরজা লাগিয়ে দাও। ওই দেখ তুসু দিদি, তুসু দিদি আসতেছে। ওর না, ইন্দুর, ইন্দুর বার্থডে হ্যাপি ছিল। ইন্দু দিদির জন্মদিন ছিল, গিয়েছিল তুমি? কালকে ছিল, সেজেছিল? মা কি করছো গো? হ্যাঁ? আচ্ছা, বৃষ্টি শুরু হয়ে গেছে। ওইদিকে হতো না, এইদিকে হচ্ছে, বুঝতে বুঝতে যাবো তো চলো। ওইদিকে হচ্ছে না, পরিষ্কার ওদিকে। ওইদিকে হতো না। ভিজায় ভিজায় নিয়ে গিয়ে কতক্ষণ তারপরে ভিজে বসে থাকবো নি আমরা। এদিককার রাস্তা দেখো, শুকনো রাস্তা, বৃষ্টি নাই, ছিটে ফোটা ঝিরি ঝিরি পড়ছে। মানে এখনো রাস্তাঘাট হচ্ছে ভেজেনি, যাওয়া যাবে। হ্যাঁ যাওয়া যাচ্ছে, আর ওখানে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। তো তোমাদের দাদাভাই তো তখনই বললো যে চলো ওই দিকটায় দেখবে বৃষ্টি নাই, এদিকে একটুও পড়েনি, মানে ছিটে ফোটা ঝিরি ঝিরি পড়ছে, এটাতে কোনো অসুবিধা নাই, ঠিক আছে। তো এই যে আমরা দুজনা হচ্ছে ভেতরের রাস্তা দিয়ে যাচ্ছি, যাবো হচ্ছে মুদিখানা দোকানে, কিছু মাল রয়েছে, সেই মালগুলো মানে স্লিপ দেবো, যদি রাতের মধ্যে দিতে পারে 9টার মধ্যে তাহলে তো ভালো কথা, নাহলে আগামী দিনই তো, আগামী দিন নিতে আসতে হবে। তো সেটাই এখন প্রচুর কাজ, অনেক কাজ করলাম, আমার গাড়ির আবার মোটরগুলো বিল সব কিছু নেওয়া হলো, গাড়িটার অবস্থা খুব খারাপ। এ দেখো এদিকে আবার একটু মানে ভিজতে সবে। কোথায় চেন স্পকেট? নাগরতলায় এসটু বিশ, চলো তাহলে। চেন স্পকেট পুরো সেটটা, পুরো সেট। বাবা ওইখানটাতে চরম বৃষ্টি সামনে, আমরা তো যেতে পারছি না। আগা ওখানে গিয়ে থেমে যাবো তো দোকানে, চরম বৃষ্টির সামনে, চরম, আমরা ভিজতে ভিজতে যাবো এখন। ও একটুখানি এসেই ভিজে গেলাম, বেকার, শুকনো ছিলাম, ভিজে গেলাম। বুদ্ধিমান বেশি তুমি। অতিরিক্তই বুদ্ধি আমার, বুঝছো? গাড়িটা বুঝতে হবে। এই যে দেখো কি জোরে শুরু হয়েছে। আর এটা হচ্ছে মসজিদ, মসজিদের সামনেই আমরা দাঁড়িয়ে রয়েছি একটা দোকানের সামনে। তাও তো ঢুকতে পারছিলাম না, এই যে এই মোটর সাইকেলের পিছে আমি আরও ভিজে গেছি ওইখানটাতে, ঢুকতে পারছিলাম না বলে। হ্যাঁ ওই গ্যাপ দিয়েই তো ঢুকতে পারছি না। আমাকে মোটা বলছে তাহলে। চলো এখন হচ্ছে এই বৃষ্টির একটু উপভোগ করে নিই আমরা এখানে দাঁড়িয়ে। এ কি হলো, হয়ে গেল বৃষ্টি? তোমাকে ওইখানে তখন বললাম যে দাঁড়িয়ে। কি অবস্থা, ওখানে দাঁড়িয়ে গেলে তো আর ভিজতে হতো না, একটা ছাতাও নিয়ে ই করতে হতো। তুমি বলেছিলে রেনকোট আনতে, তাহলে তোমাকে তো রেনকোট বলেছিলাম, রেনকোট দাঁড়িয়ে রেনকোটটা পরতাম দিয়ে তারপর আবার। না না তা হয় না কখনো। যাই হোক ওই সামনে আছে মুদিখানা দোকান, ওইখানে যেতে হবে। আবারও এক দোকানে এসে ঠ্যাক দিয়ে নিয়েছি, বাইরে বৃষ্টি, কি বলবো তোমাদেরকে। দেখো কাকিমাকে ফোন করে বলো যে ছাতাটা নিয়ে নে, তোমার খাবারটা নিয়ে যাও। আচ্ছা আমরা দোকানে রয়ে গেছি, এই যে মুদিখানা দোকানে এসেছি মাল নেব বলে, ব্যাগ দিয়ে দিয়েছি। আর এবার কাকিমাদের বাড়ি যাব, তার আরও হচ্ছে না, বৃষ্টি কমেছে, হালকা ঝিরিঝিরি পড়ছে, সেরকম না। হলো আমাদের বাজার, এইসব চলছে। এসে গেছি কাকিমাদের বাড়িতে, আর বৃষ্টি এখন কমে গেছে একবারে, পড়ছে না 1 ফুট 2 ফুট। বাবা গন্ধ কত ব্যবসানো, তা তো করবে। তালা মারা তো খুলো। ও ঘুমায় একবারে চোখ মুখ ফুলে ফেলিছে। আরে আজকে ঘুমাইনি, ওই বসে বসে সেলাইটা করলাম, ওর জন্য তো চোখ মুখ ওরকম হয়ে গেছে। খরগোশটা বানালাম, খরগোশ আসছে না। বাবা খরগোশ, এটা কি হাঁস? তো এটা হাঁস না, এই তোমার কাছে আমাদের ইঁদুর না খরগোশ? হ্যাঁ আছে, 3 থাকে টিমি বেটি, ওটা নিয়ে যাবো। যখন খুলে দাও।
এত বড় হয়ে গেছো, একটা ছেলের মা হয়ে গেছো, এই টিফিন বাটি খুলতে পারছো না। বলে দিলে দিবি, না হলে রেখে দিবি। ও বহুত ডায়লগ। আসলে গরম থাকতে আটকে দিছি না। বৌমা আসবে, কদিন পরে বৌমা আসবে। বুদ্ধি হবে। ও সেটা পরের কথা, আগে বৌমা আসুক। হ্যাঁ, তো এইদিকে বন্ধুরা দেখতে পাচ্ছ কাকিমা করে নিয়ে এসেছে হচ্ছে চা, আর কাকিমা এখন সবাইকে বিস্কিট দিয়ে নিচ্ছে। এখানে কাকাবাবু আসলো একটু আগে, আসার পর অনেকক্ষণ গল্প করছিলাম কাকিমার সঙ্গে, তারপরে কাকাবাবু এলো। আর কাকাবাবু আসার পরেই কাকিমা চা করে নিয়ে চলে এলো সবার জন্য, ভাইয়ের জন্য করেনি, ভাই ডিউটি থেকে চলে এসেছে। এখন ওই যে আমাকে দুটো বিস্কিট দিয়ে দিচ্ছে, আমি শুয়ে শুয়ে বিস্কিটটা নিচ্ছিলাম। তো যাই হোক, এইখানে হচ্ছে তোমাদের দাদাভাই বিস্কিট খাচ্ছে, সাথে কাকিমা, তার সাথে কাকাবাবু। তো এই যে আমিও দুটো বিস্কিট নিয়ে এখন আমি চায়ে ডুবিয়ে বিস্কিটটা খাবো, কারণ আমার শুধু বিস্কিট খেতে ইচ্ছা করছে না, সবাই কিন্তু শুধু বিস্কিট খাচ্ছে। আর এইদিকে আমার রিয়াকশানটা দেখো, কারণ হচ্ছে ভাই কাকিমার পার্স থেকে না টাকা বের করছিল, কিন্তু টাকাটা কোনো মতেই পাচ্ছিল না। কাকিমা বলছে ওখানে রাখা আছে, ওখানে রাখা আছে, এরকমভাবে চলছে। দেখো ট্রান্সফার হয়ে গেল কাকিমার কাছে, কাকিমাও খুঁজে পেল না। আর এখন হচ্ছে সবারই কম বেশি, মানে তোমাদের দাদাভাই আর আমার একটু তাড়া রয়েছে বাড়ির দিকে যাওয়ার জন্য, তার জন্য দুজনাই চা খেয়ে নিচ্ছি এত তাড়াতাড়ি, তা বলার মতো না। কাকিমা আর কাকাবাবুর চা খেতে একটু সময় লাগে, তো দুজনা মিলে এখন চা খাচ্ছে। এখন আমরা হচ্ছে বাড়ির দিকে রওনা দেবো, সেরকমই চিন্তাভাবনা নিয়ে বসে রয়েছি। আর এই দিকে সবার গল্প শুনছি, মানে কি বলবো, মাথা আমার খারাপ হয়ে যাচ্ছে। কাকিমা এত সুন্দর সুন্দর কথা বলছে, আর এই যে আমার রিয়াকশান দেখো, মুখ একবারে সেই বুতুম পেঁচার মতো। কুক 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 কুক। ও টাকুলু টাকুলু, ও টাকুলু, ও টাকুলু টাকুলু। তো এই যে বাড়ি চলে এসেছি, এইমাত্র আসলাম, এসে ফ্রেশ হয়ে চলে এসেছি। আসার পরে এই যে আটা মাখবো, এখন রুটি করা আছে, অর্ধেক রুটি করে রেখেছি, তখন আটা একটু শর্ট পড়ে গেছিলো, তো বাড়ি থেকে আটা নিয়ে এসেছি, কারণ বাড়িতে অর্ধেক আটা নামিয়ে রেখে এসেছিলাম, তো সেই আটাটা রয়েছে, কারণ বাড়িতে তো রুটি খাওয়া হয় না, এইখানেই যা রুটি খাওয়া হয়, তো সেটাই। আর আসার পথে একটু রসগোল্লা দোকানে ঢুকেছিলাম, একটু রসগোল্লা নিয়ে এসেছি, আর সাথে হচ্ছে কাঁচা সন্দেশ মিষ্টি, কি মিষ্টি বলে ওটা নিয়ে এসেছি, তো ওটা দিয়ে রাত্রে খাওয়া হবে। আর তার সাথে করে রেখে গেছিলাম হচ্ছে ঘুগনি, তো ঘুগনিটা একবারেই গাঢ় হয়ে গিয়েছে, ওইখানে একটু জল মিশিয়ে একটু পাতলা করতে হবে। আর এই যে আটা এতটা নিয়েছি, অনেকটাই হয়ে গেল, তো তাও থাক, 2 পিস যদি থাকে কি খেয়ে নেবো, সেটাই হচ্ছে কথা, কারণ অল্প কটা ভাত রয়েছে, রুটি তো লাগবে, তাও একটু কমিয়ে রাখি। তো আটা মেখে নিই, দিয়ে তারপর হচ্ছে রুটি করবো। তুমি এতক্ষণ ধরে কি করলা? কিছুই তুলিনি। কই কই তোমার রুটি ফুলে না কেন? ও সব সময় মানে ব্যালন দেখালেই ফুলে যাবে। ব্যালনকেও ভয় পাচ্ছে না। বানাও বানাও। তো এত তাড়াতাড়ি রুটি করেছি তা বলার মতো না। আর সুন্দরভাবে দেখো থালাতে সাজিয়ে নিয়েছি খাবার, এটা হচ্ছে তোমাদের দাদাভাইয়ের জন্য, আর পাশেই হচ্ছে বাবাকে দিয়ে দিয়েছি, মানে শ্বশুরমশাই আর হচ্ছে জামাই একসঙ্গে দেখো খেতে বসেছে, আর তার সামনে আমি বসে রয়েছি। আমি মানে দেখছি দুজনার খাওয়া, আমি একটু পরে খাবো, আগে দুজনা খেয়ে নিই তারপরে। তো ওইদিকে বাবাকেও মিষ্টি দিয়ে দিয়েছি, তার সাথে কাঁচা মিষ্টি, আর এইখানে দেখো সাজিয়ে গুছিয়ে রেখেছি। তো এইখান থেকে হচ্ছে আমিও খেয়ে নেবো, আর কটা ভাত রয়েছে, আমি ভেবেছি আজকে রুটি খাবো না, এখন আমি ভাতটাই খেয়ে নেবো। সেই চিন্তা যেরকম, ভাবনা সেরকমও কাজ করেছি, ঠিক আছে। তো এই যে এখন দুজনা মিলে খেয়ে নিচ্ছে, আর বাবা খেয়ে দিয়ে আবার ও ঘরে যাবে ঘুমোতে, আর তোমাদের দাদা ভাই আর কি। ওই 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 কি করছিস? আর দেখছি
খাবার দাবার কেমন খেলো? মোটামুটি মোটামুটি চেয়ে চেয়ে খেয়ে নিল, আর বলছে মোটামুটি। খিদা পেটে খেয়েছি তো বুঝতে পারি। ওরে বাবা, তো এইদিকে আর ড্রেস চেঞ্জ করা হয়নি, তো এখন একটু ড্রেসটা চেঞ্জ করে নাইটিটা পরি, কারণ প্রচণ্ড গরম লাগছে, মানে গরমটা এখন একটু কম আছে, ফ্যানের নিচে বসে আছি না, তো সেটাই। আর খাওয়া দাওয়া জমিয়ে করলাম, আর হচ্ছে কাকির কাছ থেকে কতদিন নিয়েছিলাম, সিলিন্ডার নিয়েছিলাম, তো সিলিন্ডার নিয়ে এসেছি বাড়ি থেকে, তো সিলিন্ডারটা দেবো, তো ওনারা না বাড়িতে নাই। আবার ওইদিকে দেখলাম যে উলু হলো, তো এখন কী হলো কে জানে, তো নাই, বৃষ্টিকে আবার ফোন করলাম, ওয়েটিং, তো দেখা যাক, আবার একটু পরে ফোন করব, সিলিন্ডারটা দিয়ে দিতে পারলেই হলো, কারণ সকালবেলা আমি যাবো বাড়ি আর ও যাবে ডিউটিতে, তো সেটাই। চলো ভিডিওটা শেষ করি, সারাদিন তো এভাবে ওভাবে কেটে গেল, আগামী দিন ভালোভাবে ভিডিও নিয়ে আসার চেষ্টা করছি, তো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।